তিনি বললেন, আপনি মেহমান, দূর থেকে এসেছেন, আরামের প্রয়োজন। আমার মাত্র একটি ঘর, এজন্য বাইরে ঘুমিয়েছি। আপনারা কষ্ট পান, ইসলাম ধর্ম আমাদের এটা শেখায়নি। বিশ্বব্যাপী ইসলাম প্রচারক প্রফেসর স্টিফেন হকিংকে সবাই চেনে, কিন্তু স্টিফেন মোহাম্মদ লেকার নাম কতজন জানে? স্টিফেন লেকা রোমানিয়ার বাকু বেসিলি আলেকজান্ডারি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক। এই মুসলিম 150 দেশে ঘুরে ঘুরে ইসলাম প্রচার করেছেন। 40 দেশে হেঁটে 29,000 কিলোমিটার সফর করেছেন। রোমানিয়ার একটি কট্টর খ্রিস্টান পরিবারে তার জন্ম। ইসলাম গ্রহণ করার অপরাধে পিতা বাড়ি থেকে বের করে দেন, মা কথা বলা বন্ধ করে দেন, কিন্তু মোহাম্মদ লেকা সাহস হারাননি। ধারাবাহিকভাবে বাবা মা সহ পরিবারের সদস্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছেন। তার অব্যাহত প্রচেষ্টায় প্রথমে মা, এরপর ভাই, একে একে পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন। এরপর এলাকার লোকদের কাছে ইসলামের সত্যবাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আস্তে আস্তে পুরো দেশ, পরবর্তী সময়ে পুরো বিশ্বে ইসলাম প্রচারের লক্ষ্যে সফর করেছেন। তার একটি মিশন, ইসলাম প্রচার। বার্ধক্যের কারণে এখন হেঁটে বেশি সফর করতে পারেন না, এই জন্য বিশেষ পদ্ধতির শক্তিশালী গাড়ি বানিয়েছেন। গাড়িটি সমতল, জঙ্গল ও পাহাড়ি সব ধরনের রাস্তায় চলতে সক্ষম। পুরো গাড়িতে আল্লাহর পরিচয় সংবলিত বিভিন্ন বাণী অঙ্কন করে অবশিষ্ট দেশ সফর করার ইচ্ছা তার। 27 বছর ধরে তিনি দাওয়াতের কাজ করেছেন। তিনি বলেন, আল্লাহর অনুগ্রহে বিপুল সংখ্যক মানুষ আমার হাতে ইসলাম গ্রহণ করেছেন। স্টিফেন মোহাম্মদ লেকার তার দাওয়াতের পদ্ধতি টোটালি ভিন্ন এবং আকর্ষণীয়। এই পথে তিনি নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন। ঘরবাড়ি বিক্রি করে অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছেন 3 মাস শিক্ষকতা করবেন। এই 3 মাসের বেতন নিয়ে পরবর্তী 3 মাস সফর করবেন। এভাবে রুটিন করে নিয়েছেন। তিনি বললেন, খ্রিস্টানদের দাওয়াত দেওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজন নেই, সূরা মারিয়ামে যথেষ্ট। অধিকাংশ খ্রিস্টান জানে না পবিত্র কোরআনে সূরা মারিয়াম নামে সূরা আছে। এই সূরায় তাদের কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ আছে। ইউরোপের গ্রামগঞ্জে খ্রিস্টানদের সামনে সূরা মারিয়ামের তরজমা শোনালে তারা কান্নায় ভেঙে পড়েছে। তিনি আরো বলেন, এখন গাড়িতে সফর করি। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। এখন আমার উপর আবশ্যক ইসলাম বঞ্চিতদের নিকট ইসলামের মহান নিয়ামত পৌঁছে দেওয়া। রোমানিয়ার 1000 মানুষকে কালেমা পাঠ করানোর সময় বলেছিলাম, মেহনতের কিছু কিছু ফল হাতে আসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, নিজ শহরে এখন মুসলমানদের সংখ্যা 80,000 ছড়িয়ে গেছে। স্টিফেন মোহাম্মদ লেকার ইসলাম গ্রহণের ঘটনাও চিত্তাকর্ষক। তিনি বলেন, স্ত্রী সহ তুরস্কে সফরে গিয়েছিলাম। একদিন প্রত্যন্ত অঞ্চলে সফরে রাত হয়ে যায়। একজন বৃদ্ধ অত্যন্ত সুন্দরভাবে সালাম নিবেদন করেন। এর আগেও অসংখ্যবার মুসলমানদের সালাম পেয়েছি, কিন্তু এই বৃদ্ধার সালামের ভিতরে ভিন্ন কিছু ছিল। তার কাছে আমরা রাত কাটানোর জন্য হোটেলের সন্ধান করলাম, কিন্তু জানালেন এখানে বহুদূর পর্যন্ত কোনো হোটেল পাবেন না। আপনারা মেহমান মানুষ, আমার বাড়িতে রাত কাটিয়ে সকালে চলে যাবেন, আমি খুশি হব। তিনি বারবার আবেদন করতে লাগলেন, কিন্তু আমার অন্তর সায় দিচ্ছিল না। বিদেশে প্রত্যন্ত গ্রামের একজন অচেনা মানুষের উপর কিভাবে ভরসা করা যায়? কিন্তু বৃদ্ধের উজ্জ্বল চেহারায় প্রভাবে আমরা মেহমান হয়ে গেলাম। তিনি খুব খুশি হলেন। তার বাড়িটি পুরনো ও কাঁচা। চারদিকে দারিদ্রতার ছাপ থাকলেও প্রশান্তময় পরিবেশ ছিল। তার স্ত্রী সন্তানও আমাদের অভ্যর্থনা জানালেন। তিনি সামর্থ্যের বাইরে গিয়ে উন্নত আপ্যায়নের ব্যবস্থা করলেন। ক্লান্ত থাকায় আমরা দ্রুত ঘুমিয়ে গেলাম। সকালে জাগ্রত হয়ে বাড়ির কাউকে পেলাম না। আমরা ঘাবড়ে গেলাম। দ্রুত বের হয়ে দেখা দৃশ্য আমাদের খুব অবাক করলো।
দেখি বাড়ির সবাই একটি গাছের নিচে ঘুমিয়ে রয়েছেন। বিদ্যাকে জিজ্ঞাসা করলাম, বাইরে ঘুমিয়েছেন কেন? তার উত্তর শুনে আমার চোখে অশ্রু গড়াতে লাগলো। তিনি বললেন, আপনি মেহমান, দূর থেকে এসেছেন, আরামের প্রয়োজন। আমার মাত্র একটি ঘর, এজন্য বাইরে ঘুমিয়েছি। আপনারা কষ্ট পান, ইসলাম ধর্ম আমাদের এটা শেখায়নি। একটি কুইতে চ্যানেলে সাক্ষাতের সময় স্টিফেন লেখা বলেন, এটাই আমাদের ইসলামের শিক্ষা শক্তি। এই ঘটনায় ভীষণ প্রভাবিত হই, আমার জীবন পরিবর্তন করে দেয়।